ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আর একটি ফাটাফাটি একটা প্রি টিজার নিয়ে। সেটা হচ্ছে আমাদের মেগা স্টার দেব। এখন বলাই যায়, কারণ সব জায়গায় দেখতেছি অলরেডি, সব জায়গায় সবাই মেগা স্টার ব্যবহার করছে। তো আমরাও বলি মেগা স্টার দেবের রঘু ডাকাত এর প্রি টিজার চলে আসছে। তো আমরা একটু দেরি করে ফেলছি, কারণ ওর কোচিং এর একটু সমস্যা ছিল। তো এই জন্য আসলে টাইম মেনটেন করতে পারেনি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো কথা বাড়াবো না, চলে যাব তাড়াতাড়ি। কারণ আমাদের আর ওই রকম আর সহ্য হচ্ছে না, দেখতেই হবে। আর রঘু ডাকাতের প্রি টিজারে আছে দীপিকা, দেব, ইধিকা, অনির্বাণ, সোহিনী, ধ্রুব ব্যানার্জি আর এসবিএফ আর আসছে এই পূজায়। তো চলুন দেখে নেওয়া যাক। আর যেখান থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো আসুন শুরু করা যাক। সে অনেক যুগ আগের কথা। ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানতো না, আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। আমরা কি ঠিক টিজার দেখতে বসলাম নাকি? এটা কি বাংলা টিজার নাকি অন্য কোনো হলিউড মুভির টিজার? বুঝতে পারতেছি না তো। ঠিকই তো আছে সবকিছু। আরেকবার দেখি। হ্যাঁ, যুগ আগের কথা। ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানতো না। সিনেমাটায় অনেক রহস্য আছে, অনেক ইতিহাসের কথা, বাপরে বাপ। আর দেখে মনে হচ্ছে যে কোনো বিশাল বড় একটা কাহিনী আছে সিনেমার মধ্যে। আর বিএফএক্স, দুর্দান্ত বিএফএক্স। বাংলা সিনেমায় এরকম বিএফএক্স এখনো পর্যন্ত আমরা দেখিনি। দেখি অলরেডি একটা মনের মধ্যে একটা শুরু হয়ে গেছে যে কি আছে সামনে। আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। লেজেন্ড ওয়াকেন্স ব্রিটিশও দেখালো কিন্তু। তার মানে সিনেমাটার পটভূমি ব্রিটিশ আমলের, এটুকু বোঝা যাচ্ছে। ইতিহাস লিখে শিকারী, বাঘ লিখে না। যদি লিখতো তাহলে ইতিহাসটা কেমন হতো বল দেখি। হ্যাঁ, এক মিনিট, এটা হচ্ছে মেগা স্টার দেব। দেব, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ট্রিপল আর মুভি হচ্ছে রামচরণ ধনুক নিয়ে যেটা টিজার আসছিল, ওই রকমই লাগতেছে। কিন্তু ব্যাপক ব্যাপক বিএফএক্স। এবার ইতিহাস লিখবে রঘু। এখানে মেগা স্টার দেব। আর কি বলবো, মেগাস্টার দেব লেখা দেখো, পুরোটাই ব্লাড, রক্ত দিয়ে, ঠিক আছে। তার মানে সিনেমাটায় ফাটাফাটি অ্যাকশন আছে, মানে ফাটাফাটি অ্যাকশন, ফাটাফাটি স্টোরি লাইন, মানে সবকিছুই সুপারহিট। আমার মনে হয় যে কলকাতার ইতিহাসে যদি সবচেয়ে বড় কোনো মুভি হয় সেটা এটা হবে, 100% শিওর। এটা আমরা হলফ করে বলতে পারি যে এটা ফাটাই দিবে। তবে এটার উচিত, প্রোডাকশন হাউসের উচিত এটা সমগ্র ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, নাকি তামিল, হিন্দি, সব ভাষায় যাতে রিলিজ দেয়। রঘু ডাকাত। আরেকবার দেখি, আরেকবার। না না, মন ভরে না, মন ভরে না, মন ভরে না। হাতের খাড়াটার স্টাইল দেখি যাও, কি খাড়ার মাথা বা এরকম বাঁকা। ওইটাতে মারলে পরে কেন মানুষ বাঁচবে? যাই হোক, আরেকবার দেখবো ওই তাকানোটা।
ভাই, ও ভাই, ধ্রুব ব্যানার্জি। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে অবশ্যই রিকোয়েস্টটা রাখবেন যাতে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে রিলিজ দেওয়া হয়। আমরা তো বাংলাদেশ থেকে তো যাইতে পারবো না, কিন্তু আমাদের ছবিটা যখন বাম্পার ওপেনিং হবে, মানে ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে, আর সাকসেস হলে পরে আমরা খুশি হব। কারণ দেবের মুভি দেখতে দেখতে আমাদের চলে আসছে, আর এত বড় একটা বিগ বাজেট, বলাই যায় বিগ বাজেট, কারণ যে রকম ভাবে এটা করছে এটা বিগ বাজেট। অল্প বাজেটে এই সিনেমা সম্ভব না। আর এই সিনেমা দিয়ে যে কোনো সাউথ বলেন, বলিউড বলেন, যাই বলেন, হলিউডকে বল, টিক্কা দেওয়ার মতো ক্ষমতা এই সিনেমা আছে, ওই দমটা আছে। কারণ একটা টিজার দেখে বলা যায় যে এই সিনেমাটার ভবিষ্যৎ কি। 100% ভালো একটা ভবিষ্যৎ দেখা যাচ্ছে। সুপার 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 গাইস, সুপার। এতদিন পরে আপনাদের মাথায় হুঁশ আসলো যে দেবকে কেন বসায় রাখলেন এতদিন। আমি তো এটাই বুঝলাম না। দেবকে যদি এতদিন বসায় না রাখতেন তাহলে দেবকে দিয়ে আরো এত ভালো ভালো সিনেমা তৈরি করা যাইতো, যে সাউথ সাউথ কেন, সাউথ বলিউড টলিউড যা আছে সব কাটা যেত। অনেক পোটেনশিয়াল আছে দেবের মধ্যে, আপনারা ব্যবহার করেন দেবকে, ঠিক আছে। আর অলরেডি তকমা তো পেয়ে গেছে মেগা স্টার। তো আমরা চাই যে কাপায় গ্লোবাল দিক, স্টার হয়ে যায়। হ্যাঁ হয়ে যাক। আমাদের শাকিব খান মেগা স্টার, এখন দেব মেগা স্টার, বাংলা চলচ্চিত্র আগাক, বাংলা ভাষাভাষী সিনেমা আগাক, আমরা আচ্ছা, এটা চাই। বাংলাদেশ কলকাতা এই ভেদাভেদটা দূর হয়ে বাংলা সিনেমাটাই আগাক। ওটাই আমরা চাইবো, আগাক। আর এটা যেন বাংলাদেশেও রিলিজ দেওয়া হয়, তাহলে আমরাও যাতে সিনেমা হলে দেখতে পারবো, ঠিক আছে। তো খুব ভালো লাগলো। আর সিনেমাটা আশা করি অনেক ভালো যাবে, আশা তো করাই যায়। আর যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট লাইক করে আসবেই। দিবেন। আর যারা দেবদার ফ্যান আছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা হ্যাঁ, দেবদার ফ্যান আছেন আমাকে সাপোর্ট করবেন, আমি দেবের ফ্যান। আমি দেবের ফ্যান, আমি শাকিব খানের ফ্যান, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দেব 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 ভাল লাগছে, ভাল লাগছে ব্যাপারটা। যাই হোক, মানে আমাদের ঘরের মধ্যেই অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে, কারণ আমি শাকিব খানের ফ্যান আর ও দেবের ফ্যান। তো দেখি কে যে আমারটাও মেগা স্টার, ওরটাও মেগা স্টার, লড়াইটা হবে ভালো, সুন্দর সুন্দর লড়াই হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।